major combat operations in Iran. ইরানে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক অভিযান, 50,000 সেনা, 200 যুদ্ধবিমান মোতায়েন। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ইরানের আকাশে যুদ্ধবিমানের গর্জন, আর যুক্তরাষ্ট্র বলছে এটি কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কপার জানিয়েছেন, ইরানে চলমান হামলায় অংশ নিয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা। শুধু তাই নয়, মোতায়েন করা হয়েছে 200-র বেশি যুদ্ধবিমান, 2টি বিমানবাহী রণতরী এবং একাধিক স্ট্র্যাটেজিক বোমারু বিমান। অ্যাডমিরাল কুপার এটিকে বলেছেন মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য একটাই, যেসব স্থাপনা থেকে আমেরিকার ওপর হামলা হতে পারে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা। মার্কিন বাহিনী বলছে তারা ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে বড় আঘাত এনেছে। 17টি ইরানি জাহাজ ধ্বংসের দাবি করেছে পেন্টাগন। এদিকে ইরানের সবচেয়ে কার্যকর সাবমেরিনও টার্গেট করা হয়েছে। সমুদ্র থেকে আকাশ, আকাশ থেকে সাইবার স্পেস, সব দিক থেকেই চলছে হামলা। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল, কারণ এই সংঘাত শুধু সামরিক নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক তেল বাজারে। বিশ্লেষকেরা বলছেন, যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে হরমুজ প্রণালী হয়ে তেল সরবরাহ হুমকির মুখে পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যুক্তরাষ্ট্র বলছে তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে ইরান এটিকে সরাসরি আগ্রাসন বলে অভিহিত করছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যদি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয় তাহলে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।